হার্ডনেস সম্পর্কে যতটুকু সম্ভব এক্সপ্লেইন করা হবে। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হার্ডনেস নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথম বলতে হবে হার্ডনেস কি, হার্ডনেস বলতে কি বোঝায়। হার্ডনেস একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হলো কঠিনতা বা কঠোরতা। আমরা আমাদের ডেইলি লাইফে আমরা অনেক ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করি। কোনো কিছু কঠিন মনে হলে তখন উক্ত জিনিসকে হার্ড বলে সম্বোধন করি। পানির ক্ষেত্রেও হার্ডনেস বলতে বোঝানো হয় পানিতে অনেক ধরনের রাসায়নিক পদার্থগুলো থাকে, তার মাঝে পানি হার্ড হওয়ার জন্য যেসব রাসায়নিক পদার্থগুলোর উপস্থিতি যদি পরিমাণে বেশি হয় তাহলে উক্ত পানিকে হার্ড ওয়াটার, আর যদি ওই সব রাসায়নিক পদার্থগুলোর উপস্থিতি পরিমাণে কম হয় তাহলে উক্ত পানিকে সফট ওয়াটার বলে। রসায়ন কিংবা কেমিস্ট্রির ভাষায় যদি এই জিনিসটি বলতে হয়, পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জাতীয় যেসব রাসায়নিক পদার্থগুলো থাকে এইসব রাসায়নিক পদার্থগুলো যদি পরিমাণে বেশি হয় তাহলে উক্ত পানিকে হার্ড ওয়াটার, আর যদি পরিমাণে কম হয় তাহলে উক্ত পানিকে সফট ওয়াটার বলা হয়। আমরা বইতে স্কুল কলেজে পড়েছি পানি দুই প্রকার, খারা পানি ও মৃদু পানি। খারা পানি বলতে নদীর পানিকে বোঝানো হয়, আর মৃদু পানি বলতে বৃষ্টির পানিকে বোঝানো হয়। যদিও আরও অনেক কিছু বোঝানো হয়, এই দুটি জিনিসকেও মিন করা হয়। নদীর পানিতে খারা পানি হয়, উক্ত পানিতে সাবানের ফেনা উৎপন্ন খুবই কম হয়, আর বৃষ্টির পানি মৃদু হওয়ার কারণে উক্ত পানিতে সাবানের ফেনা খুব পরিমাণে বেশি হয়। কারণ নদীর পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জাতীয় পদার্থগুলো বেশি হয়, উক্ত পানিতে হার্ড বা খর। আর বৃষ্টির পানিগুলো আমাদের এই পৃথিবীতে থেকে রোদের কারণে এগুলো বাষ্প আকারে আকাশে মেঘ আকারে জমা হয় এবং সেই মেঘগুলো আবার বৃষ্টি আকারে আমাদের এই পৃথিবীতে আসে। তাই বৃষ্টির পানি সফট এবং বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে সাবানের ফেনা উৎপন্ন হয়, এই জন্য বৃষ্টির পানিকে মৃদু পানি বলা হয়। খারা পানি এবং মৃদু পানি কিংবা হার্ড ওয়াটার অথবা সফট ওয়াটার বা হার্ডনেস বলতে কী বোঝায়, আশা করি এই অল্প আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখন আমি আপনাদের দেখাবো পানির হার্ডনেস কীভাবে টেস্ট করতে হয়। আর এই জন্যে আমার কাছে হান্না ব্র্যান্ডের একটি টেস্ট কিট আছে। এই হান্না ব্র্যান্ডের টেস্ট কিটের মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনাদের কীভাবে পানির হার্ডনেস টেস্ট করবেন। আর এই জন্যে এই হান্না ব্র্যান্ডের টেস্ট কিটের মাঝে 3 ধরনের সলিউশন দেওয়া থাকে কিংবা কেমিক্যাল দেওয়া থাকে। একটি হলো এই 3টি সলিউশন দেওয়া থাকে, একটি হলো অ্যামোনিয়া বাফার, আর একটি হলো ক্লেমাজাইড সলিউশন, আর একটি হলো ইডিটি। এই 3টি সলিউশনের দিয়ে তারপর হার্ডনেস পরীক্ষা করতে হয়। আর এই জন্য পানি হিসাবে আমার কাছে আগে থেকে আমাদের যে সফট ওয়াটার, সেই সফট ওয়াটার আমি ধরে রেখেছি। এই জন্যে এই সফট ওয়াটারকে আমি এখন টেস্ট করব। আর এই জন্য আমি 5 মিলি পানি দিয়ে আমি পানির হার্ডনেস টেস্ট করব। এখানে আমি 5 মিলি পানি নিয়েছি এবং এর জন্যে আমি সর্বপ্রথম যে অ্যামোনিয়া বাফার, এই অ্যামোনিয়া বাফারটি আমি দিব। এই অ্যামোনিয়া বাফার 5 মিলি পানির জন্য 5 ফোঁটা অ্যামোনিয়া বাফার দিতে হয়। তো আমি 5 ফোঁটা অ্যামোনিয়া বাফার দিচ্ছি। 1 2 3 4 5 ফোঁটা অ্যামোনিয়া বাফার দেওয়ার পর এই অ্যামোনিয়া বাফারকে তারপর সব পানিকে মিক্সার করে দিতে হবে। তারপর দিতে হবে যে ক্লেমাজাইড সলিউশন আছে, এই ক্লেমাজাইড সলিউশনকে 1 ফোঁটা দিতে হবে 5 মিলি পানির জন্য। আমি 1 ফোঁটা দিচ্ছি। ক্লেমাজাইড সলিউশন 1 ফোঁটা দেওয়ার পর তারপর এভাবে মিক্সার করে দিতে হবে। তারপর যে ইডিটিএর সলিউশন আছে, এই ইডিটিএর সলিউশন পরিমাণ মতো দিতে হবে। তো এই ইডিটিএর সলিউশনকে আমি এই সিরিজের মাধ্যমে আমি আগে থেকে ভরে রেখেছি এবং এই পুরো সিরিজটি হলো 1 মিলির একটি সিরিজ। এই 1 মিলিকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। আবার ওই 10 ভাগের প্রত্যেকটি ঘরকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। তাই এই 1 মিলির 10 ভাগের মেজারমেন্ট হলো 0.1 প্রত্যেক ভাগের। আর ওই প্রত্যেক ভাগকে যেহেতু আবার 10 ভাগে ভাগ করা হয়েছে, তাই প্রত্যেক ক্ষুদ্রতম যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলোর মান হলো 0.01। এখন যতটুকু পরিমাণ এই পানির কালার চেঞ্জ করার জন্যে যতটুকু পরিমাণ ইডিটি প্রয়োজন সে ততটুকু পরিমাণ ইডিটি আমি এখানে দেব। তো আমি এখন এখানে ইডিটি দিচ্ছি। আমি
দুই কাটা কিংবা ক্ষুদ্রতম যে দুই ঘর কিংবা 2 কাটা থাকে, আমি 2 কাটা ইট দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর এগুলোকে আমি মিক্সার করে দিচ্ছি। আমাদের যে পানির যে আগের কালারটি ছিল, সে আগের কালারটি চেঞ্জ হয়ে বর্তমানে নতুন আরেকটি কালার আপনারা দেখতে পাচ্ছেন। এই কালারটি আসা পর্যন্ত যতটুকু পরিমাণে ইডিটিএ প্রয়োজন হয় ততটুকু পরিমাণ দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে পরিমাণে আরও কমাতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পরিমাণে বেশি দিতে হয়। যে পরিমাণ ইডিটিএ লাগবে সেই পরিমাণ ইডিটিএ কিন্তু তারপর ক্যালকুলেশন করে তারপর হার্ডনেস এর প্রকৃত অবস্থা বের করতে হবে। তো যেহেতু আমি এখানে 2 দাগ দিয়েছি কিংবা 2 কাটা দিয়েছি, তাই আমি এই 2 ক্ষুদ্রতম দাগকে 300 দিয়ে গুণন দেবো। এখন 2 ক্ষুদ্রতম দাগের মান হলো 0.02। যেহেতু এটি ক্ষুদ্রতম দাগ, আর আমি বলেছি প্রত্যেক ক্ষুদ্রতম দাগের মান হলো 0.01, 2 দাগ হলে 0.02, 5 দাগ হলে 0.05 হবে। যদি 10 দাগ হয় তখন সেক্ষেত্রে 0.1 হবে, এবং ওই 0.1 যদি আবার 10 বার হয় তখন সেক্ষেত্রে 1 মিলি হবে। তো আমার যেহেতু 2 দাগ হয়েছে, তো আমি 2 দাগের মান 0.02 গুণন 300 সমান 6। আমি যে পানিটি এতক্ষণ পরীক্ষা করলাম, এই পানির বর্তমান হার্ডনেস হলো 0.6 ppm। তো বন্ধুরা, হার্ডনেস বলতে কী বোঝায় এবং হার্ডনেস কীভাবে টেস্ট করতে হয়, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি যতটুকু সম্ভব আমি দেখে দিয়েছি। আশা করি আপনারা হার্ডনেস সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আর আমি একটি কথা ভিডিওতে সবসময় বলি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এইরকম ওয়েদার রিলেটেড কিংবা আরও বিভিন্ন টপিকে বিভিন্ন ভিডিও আমি পাবলিশ করতে থাকবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। See you next time again another live. So take care everyone of yourself. Allah Hafiz.